অনেক দূর তো এসে গেলাম। এখন যে বড্ড খিদে পেল, আশেপাশে তো কোনো খাবারের দোকানও দেখতে পাচ্ছি না। আরে, ওই তো একটা ফলের বাগান দেখা যাচ্ছে। বরং ওখান থেকেই একটা ফল নিয়ে আসি। এ কি, তুই আমার গাছের কমলা চুরি করে খাচ্ছিস? দে, আমার কমলা দে। এত কষ্ট করে আমি কমলা বাগান করেছি, আর তুই বিনা পয়সায় খেয়ে খেয়ে যাচ্ছিস? না, তা তো হবে না। ইস, খুব লাগছে। আমাকে আর মেরো না বাবা। রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আশেপাশে কোনো দোকান না পেয়ে তোমার ফল বাগান থেকে দুটো ফল পেরেছি। এই জন্য তুমি আমাকে মারলে? হায় হায়, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এক সময় তোমার এই ফলের বাগান শেষ হয়ে যাবে, তুমি পথে বসবে। আরে যাও যাও, শকুনে দয়ায় গরু মরে নাকি? আহারে বুড়িমা, তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে? তোমাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। জানো মা, আমার খুব খিদে পেয়েছিল, তাই তো আমি ওই বাগান থেকে দুটো ফল পেড়ে খেয়েছিলাম। তাই ফলের মালিক আমাকে অনেক মারলো। আমাকে তুমি চিনবে না? আমি হলাম পরী। আচ্ছা বুড়িমা, ওই ফলের মালিক তোমাকে মেরেছে শুধুমাত্র দুটো ফল নেয়ার জন্য? আমি ওকে অনেক বড় শাস্তি দেব। তুমি আর কেঁদো না বুড়িমা, তোমাকে বরং আমি একটা ফলের বীজ দিচ্ছি। তুমি বাড়িতে গিয়ে এই বীজটা রোপণ করবে, আর 2 দিন পরেই এর থেকে গাছ বের হবে। এই নাও বুড়িমা, ফলের গাছ। 2 দিন পর। আরে, পরীর দেয়া আপেল গাছে তো অনেকগুলো আপেল ধরেছে। আমি বরং আমার গাছের কিছু আপেল প্রথমে পরীকে দিয়ে আসবো। তারপর বাকি আপেলগুলো আমি বাজারে বিক্রি করে যা পয়সা পাবো, এতে আমার বাকি দিন কেটে যাবে। পরি, পরি, ও পরি, শুনতে পাচ্ছো? আরে বুড়িমা, তুমি যে! তো কি ব্যাপার? তোমার আপেল গাছে আপেল ধরেছে বুঝি? হ্যাঁ পরি, আমার আপেল গাছে আপেল ধরেছে। আর এতগুলো আপেল ধরেছে, তাই আমি তোমার জন্য আমার গাছের আপেল নিয়ে এসেছি। আমি রোজ রোজ তোমাকে আপেল দিয়ে যাব। তুমি রোজ রোজ আমার গাছের আপেল খেলে আমার খুব ভালো লাগবে। তাই নাকি গো বুড়িমা? ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে আমাকে রোজ রোজ আপেল দিয়ে যেও। ঠিক আছে পরি, এই নাও, আপেলগুলো খেয়ে নিও। এইবার আমাকে বাড়িতে যেতেই হবে। এই যে বুড়িমা, আমাকে তাজা তাজা দেখে 1 কেজি আপেল দাও তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইগুলো আপেল দাও। হ্যাঁ হ্যাঁ বাবা, ওইগুলোই দিচ্ছি। এই নাও তোমার আপেল। পরদিন সকালে আবারও সকাল হতেই বুড়ি আপেলগুলো গাছ থেকে পেড়ে পরীকে দিয়ে আসে, আর বাকি আপেলগুলো বাজারে বিক্রি করে। এভাবে বুড়ির দিনগুলো ভালোই কাটছিল। আরে,
আরে আমি কি দেখছি, ওই বুড়ির অভিশাপে যে আমার লেগে গেছে। আমার কমলা বাগান তো শেষ, সবগুলো কাল যে পচে মরে গেছে। আর যে একটা ভালো কমলা নেই দেখছি, সব পচে গেছে। এবার যে আমাকে সত্যি সত্যি পথে বসতে হবে। আমি বরং ওই বুড়িমার কাছ থেকে মাপ চেয়ে নিব, কিন্তু ওই বুড়িমার দেখা পাবো কোথায়? এই যে এই যে মশাই, এদিকে একটু শুনবে? বলছি, এখানে একটা বুড়ি থাকে। বুড়ির বাড়িটা কোন দিকে বলতে পারো? ও, তুমি বুড়িমার কথা বলছো? এই তো, সামনে যে বাঁ দিকে গেলে একটা কুটির পাবে, আর ছোট্ট কুটিরেই বুড়িমা থাকে। কি গো বুড়িমা, বাড়িতে আছো? কে রে বাছা ডাকছিস? ও তুই, যে কিনা দুটো আপেলের জন্য আমাকে অনেক মেরেছিস, তা তুই আমার বাড়িতে কেন রে? তোর কমলা গাছে বুঝি কমলা শেষ হয়ে গেছে? শেষ হবে কি বুড়িমা, মরে গেছে। আমার কমলা সব গাছ যে মরে গেছে। তাই তো তোমার কাছে আমি মাপ চাইতে এসেছি বুড়িমা। তুমি আমাকে মাফ করে দাও বুড়িমা। তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস, তখন আমি আর রেগে থেকে কি করব? আর তোকে আমি শাস্তি দেব? আরে না, আমি তো এখন বুড়ো হয়েছি, বেশি হাঁটাচলা করতে পারছি না। তুই বরং আমার আপেল গাছ থেকে রোজ রোজ আপেল পেড়ে বাজারে বিক্রি করে আসবি। এতে করে যা পয়সা পাবি, তুইও কিছুটা নিবি আর আমাকেও কিছুটা দিবি। এ কি বুড়িমা, এটা কোনো শাস্তি হলো? এ তো আমার জন্য বড়ই সুখবর। তুমি যা বলছো তাই হবে বুড়িমা। আমি রোজ রোজ তোমার আপেল পেড়ে বাজারে বিক্রি করে আসবো। এরপর রমেশ বুড়ির কথা মতো রোজ রোজ সকালে আপেল পেড়ে বাজারে বিক্রি করে আসে, আর যা পয়সা পায় বুড়িকে দেয়, সেও নেয়। আর বুড়ি সেখান থেকে ভালো ভালো ফলগুলো বেছে পরীর জন্য নিয়ে যায়। আর এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর বুড়ি অনেক অসুস্থ হয়ে পড়ে। কই গো বাবা রমেশ, এদিকে একটু শুন তো বাবা। তোকে তো আমি কখনো বলিনি ওই পরীর কথা। আজ তো আমি বড়ই অসুস্থ হয়ে পড়লাম। শোন, আমাকে এই আপেল গাছটা ওই পরী দিয়েছিল, তাই আমি পরীকে রোজ সকালে আপেল দিয়ে আসি। আমি তো আজ অসুস্থ, তুই বরং পরীকে আপেল দিয়ে আয়। ঠিক আছে গো বুড়িমা, আমি এক্ষুনি দিয়ে আসছি। ধুর, ভাল লাগে না তো। কতক্ষণ ধরে বসে অপেক্ষা করলাম, কোনো পরী তো আসছে না। আর অপেক্ষা করতে পারবো না, আমি এবার বরং বাড়ি চলে যাই। দুদিন পর এসে তো ভালোই হয়েছে, এখন থেকে এই আপেল গাছের মালিক আমি। বুড়িমা বলেছিল পরীকে আপেল দিয়ে আসতে, আর আমি এই আপেল কাউকেই দিতে পারবো না। সব আপেল আমার। 2 দিন পর অন্যদিকে পরী আপেল না পাওয়ায় বুড়িমা তো রোজ আমাকে আপেল দিয়ে যেত। 2 দিন হয়ে গেল, বুড়িমার কোনো খবরই নেই। তবে কি বুড়িমা আমাকে ভুলে গেল? আমাকে তো আর আগের মতো ভালোবাসবে না তাহলে? আমি ওই আপেল গাছটাকে নিজের কাছে নিয়ে নেব। এরপর পরী রাগ করে আপেল গাছটাকে সেখান থেকে তুলে নেয়, আর রমেশও নিরুপায় হয়ে বুড়ির বাড়ি থেকে চলে যায়।